আসসালামু আলাইকুম ভিউয়ার্স। AEC টেকনোলজি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি দারুণ একটা মোবাইল অ্যাপ্লিকেশন সেটিং টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার AEC টেকনোলজি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটন অন করে রাখুন, কারণ আমার AEC টেকনোলজি চ্যানেলে প্রতিনিয়ত বেস্ট টেকনিক, এক্সেল, MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আউটলুক, তারপর এই ধরনের এই রিলেটেড বিভিন্ন ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। অতএব আপনারা বেল বাটন অন করে রাখুন। আর চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে দেখুন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু দুইটা বাবল দেখাচ্ছে। ঠিক আছে, এইটা আমি যেটা এখন করতেছি এটা হচ্ছে মেসেঞ্জার, আর এটা হচ্ছে ইমো। তো ইমো এবং ইমো বিটায় দুইটা আপনার দুইটাতে একটা অপশন লঞ্চ হয়েছে। তো যেমন মেসেঞ্জারে যদি আপনি কোনো মেসেজ পাঠান তাহলে কিন্তু স্ক্রিনে এরকম বাবল আকারে আপনাদের দেখায়। ঠিক একইভাবে ইমো বিটটাতেও বা ইমোতেও এরকম মেসেজ পাঠালে কেউ আপনার মোবাইলে এরকম বাবল আকারে কি দেখাবে এরকম। ঠিক আছে, তো চলুন এটাই সেটিংটা কীভাবে করবেন সেটাই দেখাই। আর এটার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, আপনার ইমো অথবা ইমো বিটা যেটাই হোক, এটা কিন্তু কী করতে হবে, আপনার আপডেট দিতে হবে। আপডেট দিলে লেটেস্ট ভার্সনটা আপনি পাবেন। তো আপডেট দেওয়ার জন্য কী করবেন, আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এই সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করবেন ইমো অথবা ইমো বিটা। এই যে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, ইমো অথবা ইমো বিটা। তো যেটাই যখনই লিখবেন এটা আসবে। আসার পর এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আমারটা অলরেডি আপডেট দেওয়া আছে। ঠিক আছে, এটাও আপডেট দেওয়া আছে। আবার ইমো বিটা যে এটাও কি আপডেট দেওয়া আছে। আপনাদের তো হয়তো কি আপডেট চাইবে, তো আপডেট দিয়ে দেবেন। আপডেট দেওয়ার পর কি করবেন, আমি যেভাবে দেখাচ্ছি এরকম করবেন। দেওয়ার পর আপনারা আপনার যে ইমো বিটা আছে এখানে ইমোতে এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে এই পাশে যে যেখানে দেখবেন আপনার উপরে ডান সাইডে আপনার নাম বা আপনার যেটাই থাকে ওখানে আসার পর এই যে দেখবেন iBubble দেখতে পাচ্ছেন। এই যে আইবাবলের যে একটা অপশন আছে এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে যে এটা আইবাবলের এখানে যদি আপনারটা হয়তো বা অফ থাকতে পারে, তো আপনারা এখানে অন করে ট্যাপ করে দিবেন। ঠিক আছে, ট্যাপ করে দেওয়ার পর আর আপনি চাইলে এখানে নোটিফিকেশন, মেসেজ, অনলি নোটিফিকেশন যেটাই হোক আপনি ফ্রেন্ড চুজ করে রাখতে পারেন। তো আমি এখানে কিছু করবো না, এভাবেই রাখবো। আপনারা চাইলে করে নিতে পারবেন। তো এখানে এভাবে এসে ব্যাক যাবেন। ঠিক আছে, ব্যাক যাওয়ার পর দেখবেন আপনার মোবাইলে, আমার মোবাইলে যেরকম দেখাচ্ছে ঠিক এরকম এভাবেই দেখাবে। ঠিক একইভাবে আপনার ইমোতে গিয়ে ইমোতে এভাবে ট্যাপ করে আপনার সেম একই কাম। ঠিক আছে, একই কাজ করবেন। এই যে আপনার এখানে যে ছবি থাকবে বা আপনার যে প্রোফাইলের এখানে ক্লিক করে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেখবেন নিচে এসে দেখবেন iBubble নামের যেটা iBubble, এখানে iBubble ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ঠিক একই আপনারটা যদি অফ করা থাকে এরকম, তাহলে আপনি এখানে খালি শুধু একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে কি অন হয়ে যাবে। ঠিক আছে, আর বাকিগুলো আপনারা আপনার মতো করে নেবেন। মেসেজ, ফ্রেন্ড এগুলো চুজ করতে চাইলে কি চুজ করতে পারেন। ঠিক আছে, তো দেখেন যখনই কোনো মেসেজ আসবে কি তখনই এরকম iBubble হিসাবে আপনার দেখাবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে করতে হবে। শুধু এইভাবে সেটিং করলেই তোমরা ঠিক এই সুন্দর একটা সেটিং তোমাদের মোবাইলে করে নিতে পারো। অনেক সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, এরকম। তো ভিডিওটি যদি অনেক ভালো লেগে থাকে আর ভিডিওটিতে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে সেটিং করে নিলে আপনাদেরটাও এটা হয়ে যাবে। ঠিক আছে, আর আবারও বলছি ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি অনেক ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে বড় করে একটি লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে মন্তব্য জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে আরও ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য আমার এই চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।